হ্যালো এভরিওয়ান, আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 4 নম্বর অঙ্কটার সমাধান দেখব। তো আমি যদি অঙ্কটা আগে পড়ি তাহলে এখানে বলা আছে যে বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত হবে। ঠিক আছে, তো এখানে দেখো বার্ষিক মুনাফার হার বলা আছে। মুনাফার হার যেটা, এই যে হার মানে হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে। তার মানে মুনাফার হার হচ্ছে 10.50%, ঠিক আছে। যদি তাই হয় 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। আচ্ছা, তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। এখানে দেওয়া আছে মুনাফার হার, তাই না। তাহলে দেওয়া আছে মুনাফার হার সমান সমান 10.50। আচ্ছা, মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পার্সেন্ট, ওকে, ঠিক আছে। আর দেওয়া আছে হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকাটা হচ্ছে আসল টাকা, ঠিক আছে। তার মানে আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের পি দিয়ে, যেটা কিনা 2000 টাকা, ঠিক আছে। আর হচ্ছে 5 বছরে মুনাফা কত হবে, অর্থাৎ সময়কাল দেওয়া আছে 5 বছর। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, যেটা দেওয়া আছে 5, ঠিক আছে। এবং মুনাফা কত হবে, আমাদেরকে মুনাফা নির্ণয় করতে হবে। মুনাফাকে বড় হাতের আই দিয়ে প্রকাশ করা হয়, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের কাছে মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, শুধুমাত্র মুনাফার হারটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি মুনাফা আই সমান সমান পি আর এন, ঠিক আছে। আচ্ছা, এখানে পি কত, পি হচ্ছে 2000 গুণ আর কত, আর হচ্ছে 10.50%, তাই না। তার মানে 10.50 ডিভাইডেড বাই 100। যেহেতু আমরা জানি পার্সেন্ট মানেই হচ্ছে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, গুণ এন এর মান কত, এন এর মান হচ্ছে 5, ঠিক আছে। তো এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাক কি আসে। যদি আমি এই 2 শূন্য কেটে দিই তাহলে থাকে হচ্ছে 20 দিয়ে যদি আমি 5 গুণ করি তাহলে 5 20-এ 100। 100-কে যদি আবার 10.50 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়, 1050 টাকা। এটাই উত্তর, ঠিক আছে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের কোনো একদিন আমরা 5 নম্বর ম্যাথের সলিউশন দেখব। ধন্যবাদ সবাইকে।